दीप प्रज्वलन के साथ स्तोत्र। আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাঁকরাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লবও শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে আমুল ফেডারেশনের হাত ধরে। এটা একটি গর্বের দিন আমাদের কাছে। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দিবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। এটাই আজকে পশ্চিমবঙ্গের নতুন পশ্চিমবঙ্গ, নরেন্দ্র মোদীজির পশ্চিমবঙ্গ, ডবল ইঞ্জিনের পশ্চিমবঙ্গ, রাষ্ট্রবাদের পশ্চিমবঙ্গ, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। मित्रों, आज बंगाल चुनाव के विजय के बाद मोदी जी की ओर से मैं मिष्टी दही से बंगाल वासियों का मुंह मीठा कराने के लिए यहां पर आया हूं। बंगाल में जो परिवर्तन बंगाल की जनता ने किया है, वो परिवर्तन आजादी के बाद के सभी राज्य के विधानसभा चुनावों से एक अलग प्रकार का परिवर्तन। भरोसा दिलाने आया हूं, भारतीय जनता पार्टी ने पूरे लंबे चुनाव अभियान के अंदर जो एक एक वादा किया था और सोनार बांग्ला की संकल्पना को बंगाल की जनता के सामने रखा था, वो सोनार बांग्ला की संकल्पना को जमीन पर उतारने का काम मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी का एक एक कार्यकर्ता करेगा और समृद्ध, शिक्षित, सुरक्षित और संस्कृत पश्चिम बंगाल की रचना भारतीय जनता पार्टी की सरकार के कालखंड में होगी। मैंने तो वैसे ही बात करा था मुख्यमंत्री जी को कि मुख्यमंत्री जी आप 15-15 एकड़ के 2 टुकड़े दे दीजिए तो हम पूरे पूर्वी भारत की दूध उत्पादक की सारी उत्पादन की सारी व्यवस्था यहां से करेंगे। एक जमाना था मुख्यमंत्री को पत्र लिखते थे तो कहते थे हम गुजरात को घुसने नहीं देंगे। अरे भाई, ये गुजरात के लिए नहीं है, बंगाल के पशुपालकों के लिए है। इतनी समझ नहीं थी। और परिवर्तन देखिए, मैंने गाड़ी में जाते जाते शुभेंदु जी को कहा, उन्होंने 30 एकड़ भूमि निशुल्क अमूल फेडरेशन को देने का मानकर यहां 2 बड़े प्लांटों का इन्वेस्टमेंट अपने यहां ला दिया। बंगाल के किसान को समृद्ध करने के लिए मैंने एक पत्र शुभेंदु जी को लिखा था। इसकी स्पीड से मैं भी थक जाता हूं। मेरा मेल शाम को पहुंचा, 9 बजे एक लायजन ऑफिसर तय कर मुझे वापस मेल दे दिया कि आपके मंत्रालय के साथ बंगाल सरकार का ये अधिकारी काम करेगा। दर्शक শুনলেন আজকে সাঁকরাইলে আমুলের একটা প্ল্যান্টের শিলান্যাস এই পর্ব হয়েছে। তো কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ তিনি সেই প্রোগ্রামে যুক্ত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই আছেন, দেখতে পাচ্ছেন। শিল্পমন্ত্রী তাপস রায়, শ্রমিক ভট্টাচার্য সহ দলের আরও সব নেতা মন্ত্রীরাও সব আছেন। তো সেখানে অনেক কথাই উঠে এসছে, তার মধ্যে কিছুটা শোনালাম।
বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তো পরিষ্কারই বলে দিলেন যে আজকে হচ্ছে গর্বের দিন। একজন বলতেন এই বাংলাকে গুজরাট হতে দেব না, আজকে দেখুন কি কম্বিনেশন এবং তাতে কি উন্নয়ন, ইনভেস্টমেন্ট ইত্যাদি তিনি হয়তো দেখছেন। জমি জায়গা চাইলে দেওয়া হতো না। আর মেন কথা, গুজরাটি বা মানে ভিন রাজ্যের যারা ব্যবসায়ী তাদেরকে এমনভাবে দেগে দেওয়া হতো বহিরাগত বলে, তারা কেউ আসতেও চাইতেন না। আর এখানে ইনভেস্ট করার ক্ষেত্রে সিকিউরিটি সেটাও ঠিকঠাক ছিল না, সিন্ডিকেট রাজ ইত্যাদি। ফলে বাংলা থেকে সবাই দূরে থাকতেন। এক হচ্ছে আসতে বাধাও একটা ছিল, আর যা আচার আচরণ তাতে দূরে থাকতেন। কিন্তু এখন সরকারে পরিবর্তন এসছে, পরিবেশ সুন্দর হয়ে গেছে, সিন্ডিকেট রাজ ইত্যাদি নেই, কাউকে বহিরাগত বলে দেগে দেওয়ার কোনো ব্যাপার নেই। সবাই ভারতীয়, ভিন্ন ভাষার ভিন্ন প্রদেশের হতে পারি, কিন্তু সবাই ভারতীয়। একটা একাত্ম ভাব, ঐক্যের ভাব, একটা মানে সুন্দর একটা সম্পর্ক আর কি, যেটা বললে হয়। তাতে করে মানুষ ভরসা পাচ্ছেন, কোম্পানি ভরসা পাচ্ছে, বিভিন্ন সংগঠন ভরসা পাচ্ছে, তারা বিনিয়োগ করছে। তো ফলে এটা গর্বের দিন যে এত বড় একটা বিনিয়োগ ওখান থেকে এখানে আসছে। এবং এখানকার বাংলার যে মিষ্টি দই, দেখবেন বাংলার কোনো প্রান্তে বাঙালির সম্পর্কে কিছু কোয়ারি হলে বা কাউকে কিছু সাক্ষাৎ হলে দেখবেন দুটো প্রশ্ন করা হয়, ও বাঙালি রসগোল্লা আর মিষ্টি দই। দেখবেন যত টেলিভিশন প্রোগ্রাম হয়, সে কপিল শর্মার প্রোগ্রাম বলুন আর যাই বলুন, যখনই বাঙালির কথা উঠে আসে দেখবেন এই বিভিন্ন কথার মধ্যে মিষ্টি দই কথাটা কিন্তু খুব আসে। মিষ্টি দই, বাংলার মিষ্টি দই খুবই বিখ্যাত। আমরা বাইরে গিয়ে যখন দেখি মিষ্টি দই, বাঙালি মানে মিষ্টি দই একটা ব্যাপার আছে। তো সেই মিষ্টি দই, এই দইয়ের এই যে এতে একটা বিনিয়োগ, তো মানে একটা তো বিনিয়োগ হচ্ছেই, বিনিয়োগ হওয়া মানে তার একটা রেভিনিউ জেনারেশনের ব্যাপার আছে, কর্মসংস্থানের একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত বাংলার একটা যে প্রোডাক্ট সেটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে বা অন্যত্র, সেটাও একটা বড় সুযোগ এই বিনিয়োগের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে। ফলে এটা আমাদের কাছে একটা গর্বের দিন। আর আপনারা দেখছেন তো মানে বিনিয়োগ কিভাবে আসছে। এখনও 100 দিন হয়নি নতুন সরকারটার বয়স, 28,000 কোটি টাকার আমরা তো শুনতে পাচ্ছি। কিছু একেবারে শিলান্যাস হয়ে গেছে, কিছু মানে এ পর্যায়ে রয়েছে। মানে কীভাবে মানে ফ্লো আসছে, মানে এত গতিতে বিনিয়োগ আসছে। ফিতে কাটা তো জাস্ট শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আগেই বলেছিলাম, আগের মুখ্যমন্ত্রী খেলা মেলার ফিতে কাটতেন, কিছুই ছিল না ফিতে কাটার। আর বর্তমান মুখ্যমন্ত্রী বড় বড় ফ্যাক্টরির ফিতে কাটছেন, তারা উদ্যোগ নিচ্ছেন। ফলে এই রকম যদি গতি আসতে থাকে না, আর কয়েকটা বছর পরে দেখবেন রাজ্যের হালটা কোন জায়গায় উঠে চলে এসছে। এবং শাহকে বলতে শুনলেন, যেসব কথাগুলো বলেছি ভোটের সময় আমরা, তার প্রত্যেকটা কথা কিন্তু রাখবো। মানে ওনাদেরও কিন্তু একটা উদ্যোগ আছে বাংলাকে নিয়ে। ভোট হয়ে গেছে চলে যাচ্ছি, যা পারো করো, এরকম না। ওনাদেরও বাংলাকে নিয়ে খুব সিরিয়াস একটা ব্যাপার আছে। এবং নিশ্চয়ই দেখলেন আপনারা, অমিত শাহ দুদিন ধরে এসছেন, গতকাল মানে দুদিন ধরে কাজ করছেন, গতকাল আজকে খুব ব্যস্ত শিডিউল। আগের দিনে তো আসার খবরই ছিল। ভাবুন তো, ভোট তো হয়ে গেছে, বাংলায় তো নাও আসতে পারতেন, কিন্তু বাংলায় আসা এবং এসে যে সিকিউরিটি, বর্ডার সিকিউরিটি বিশেষ করে বাংলাদেশের সঙ্গে, এটা নিয়ে সতর্ক হওয়া বা উদ্যোগী ভূমিকা নেওয়া এবং তার সঙ্গে আরও অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট, এটা কি মনে হচ্ছে আপনাদের? সিরিয়াসনেস নেই? মানে কতটা সিরিয়াস এই বাংলাকে নিয়ে ডেভেলপমেন্ট এবং বাংলার ব্যাপারটা দেশের কাছে কতটা সিকিউরিটির, সেটা মানে বোঝা এবং সেদিকটা নজর রাখা। ফলে এই বাংলাকে ওনারা অন্য চোখে দেখেন। কিছু পলিটিক্যাল ইকুয়েশন নিয়ে হয়তো কিছু প্রশ্ন উঠতে পারে আপনাদের, আমি তার ব্যাখ্যা অনেকবার যদিও দিয়েওছি, এগুলো নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। কিন্তু বাংলাকে উপেক্ষা করা, বঞ্চিত করা, এরকম ব্যাপারটা না। বাংলার আমূল পরিবর্তন আনতে কেন্দ্রও কিন্তু চায়। তার ছোট্ট একটা বিনিয়োগ আমূল যে এই যে কোম্পানি বা সংস্থা, তার তো এরকম হচ্ছে, টানা বিনিয়োগের বিষয়টা এসছে। কিন্তু শাহের আর একটা মন্তব্য নিশ্চয়ই আপনারা বুঝলেন এবং দেখছেনও। বর্তমান মুখ্যমন্ত্রীর কাজের যে গতি, মানে উনিও অবাক হয়ে যাচ্ছেন।
উনিও মানে অবাক হয়ে যাচ্ছেন যে আমি জানাচ্ছি মেল করে এই সময়, তার মধ্যে একেবারে সব রেডি করে একবারে অফিসার পর্যন্ত নিয়োগ করে দিয়ে একবারে সেটাকে লিয়াজো করে দেওয়া, সব রকম ব্যবস্থা করে দেওয়া, মানে এত স্পিডে কাজ করছেন বর্তমান মুখ্যমন্ত্রী, মানে উনি অবাক হয়ে যাচ্ছেন। এত গতি, কাজের গতি। আর আমি তো বলেওছি মুখ্যমন্ত্রী যা কাজের গতি, কাজের যা খিদে, দিন রাত যেভাবে ভাবছেন রাজ্যটাকে নিয়ে, মানুষটি দেখবেন আলাদা একটা মার্ক করবেন নিজেকে দেশের বুকে। আর সেই জন্য দেখবেন অনেকে বলতে শুরু করেছেন না যে বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের বাঙালিরা অনেকে আশা প্রকাশ করছেন বিভিন্ন সংস্থার তরফ থেকে যে উনি দেশের কর্ণধার হবেন, দেশের দিশারি হবেন আগামী দিনে। আর বয়স যা আছে, না হওয়ার কিছু নেই। ওনার কাজের গতি ওনার নতুন পরিচয় এনে দিচ্ছে। ফলে এর আগেবারও এসে শুনেছেন অমিত শাহ, আগেরবার এসেও খুব সন্তোষ প্রকাশ করে গেছিলেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে, যেভাবে উনি কাজ করছেন, এত দ্রুত কাজ করছেন, আজকেও বলেছেন। ফলে এগুলো একটা ভালো দিক যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা সুসম্পর্ক, কেন্দ্রে যারা আছেন তারাও রাজ্যটার ব্যাপারে ভাবছেন, এবং রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার সঙ্গে কেন্দ্রের সুন্দর একটা সম্পর্ক এবং ভরসাটা সবথেকে বড় ব্যাপার কাজের নিরিখে। সেটা উনি করতে পারছেন। আড়াই মাস হয়ে যাচ্ছে বয়সটা সরকারের, তো উনি ঠিক গতিতে এগোচ্ছেন। আর এগোনেরই কথা, উনি তো মানে হুট করে আসার লোক না, আগে মন্ত্রী ছিলেন, রাজ্যটাকে হাতের তালুর মতো করে চেনেন। ফলে ওনার কাছে রাজ্যটা চালানোটা এমন কোনো বড় ব্যাপার না, ওনার মধ্যে সেই খিদে আছে আর চ্যালেঞ্জও আছে। আর ওনাকে যেভাবে অত্যাচার করা হয়েছে আগের সরকারের আমলে, আলাদা একটা জেদও আছে রাজ্যটাকে এগিয়ে আনা আর প্রশাসনিকভাবে সব কিছু ঠিকঠাক করা। তো যাই হোক দর্শক, এইসব হচ্ছে। তো অমিত শাহ বললেন মিষ্টি মুখ করাতে এসছি, মানে এরকম বিনিয়োগ, আরও বিনিয়োগের সব আসছে, পরপর শুনছি সব ইউনিট আসবে, কারখানা হবে। এই কদিনে যা দেখতে পাচ্ছি যেভাবে গতিতে আসছে, তো আমরাও সত্যি আশাবাদী। ওনারা যেমন বলছেন যে সব কটা কথা রাখবো সোনার বাংলা গড়ার ক্ষেত্রে, আমরাও আশাবাদী সেটা হবে। যা চলছিল, যে অবস্থায় চলে যাচ্ছিল রাজ্যটা, সেখান থেকে অন্তত থামানো গেছে। এখন শুধু উত্তরণের পালা, কত গতিতে কতটা উঠতে পারে এই বাংলা, সেটাই এখন দেখার পালা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।